লেজার প্রিন্টারে সমস্যা দিলে, প্রিন্টারে পেপার না টানলে, প্রিন্টারের পেপার ভিতর না নিলে, অথবা আপনার প্রিন্টারের কোয়ালিটি ঠিকমতো না আসলে, অথবা প্রিন্টার যে দুইটি বাতি থাকে লাল এবং সবুজ, লাল বাতিটা যদি বারবার সিগন্যাল দিলে আপনি কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন, কিভাবে আপনার প্রিন্টারে হার্ড রিসেট দেবেন। হার্ড রিসেট দেওয়ার জন্য কিন্তু কোনো বাটন থাকে না, কিন্তু আপনি চাইলে আপনার লেজার প্রিন্টারটি হার্ড রিসেট দিতে পারবেন। কিভাবে হার্ড রিসেটটা দিবেন এই ভিডিওর মধ্যে সেটি জানতে পারবেন। আমি একটি ডকুমেন্টস প্রিন্ট দিছি, কিন্তু আমার প্রিন্টারে ডকুমেন্টসটি প্রিন্ট হইতেছে না। আমার এখানে দুইটি চিহ্ন আসছে, একটি লাল একটা সবুজ। এখন আমি একটি রিসেট মারবো। তো রিসেট মারার জন্য আপনি প্রিন্টারের উপরে যে কভারটি আছে, যেটি খুলে আপনার কার্ট্রিজটি টোনারটি লাগাইতে হয়, সেই উপরে ঢাকনাটি আপনি 5 বার আপ ডাউন করবেন। আপ ডাউন করার পর আপনার প্রিন্টার যদি তারপরও পেপার না টানে, আপনার প্রিন্টারটি অফ করে আবার অন করবেন। আমার প্রিন্টারটি আমি অফ করে অন করে দিচ্ছি। দেখবো এখন আমি প্রিন্টারের কাগজটি টানতেছে কিনা। তো অলরাইট, আমার প্রিন্টারের কাগজটি কিন্তু টেনে নিয়েছে এবং দেখুন প্রিন্টারে প্রিন্ট হয়ে আসছে, খুব সুন্দরভাবে একটি প্রিন্ট হয়ে আসলো। তো আমি এটা এখন রিসেট মারবো। প্রিন্টারের কালি না আসলে আপনি এভাবে রিসেট মারতে পারেন। ঢাকনাটি ধরে ভালোভাবে আপনি 5 বার উপরে আপ ডাউন করবেন। উপরে যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত আপনি উপরে দেবেন, তাছাড়া কিন্তু প্রিন্ট হবে না। আমি প্রথম যে এভাবে করছি তখন কিন্তু উপর পুরোপুরি নেই নাই, সেই কারণে আপনার রিসেটটি হয়নি। তো আমি এখন পুরোপুরি উপর তামাজ নিচ্ছি এবং নিচে আবার রাখছি, আবার উপরে নিচে আবার নিচে রাখছি, এভাবে 5 বার আমি আপ ডাউন করছি। এখন এই কাগজটি দেখবেন বের হবে। আপনার প্রিন্টারের টোনারে কালিতে সমস্যা হলে সেটি কিন্তু এখন সমাধান হয়ে আসবে। আপনি বুঝতে পারবেন আপনার টোনার কালি আছে কিনা, অথবা আপনার কোনো জাম আছে কিনা, সেটি এখানে ক্লিয়ার হয়ে আসবে। যখন আপনার প্রিন্টারে রিসেট হয়ে যাবে তখন এভাবে আপনার প্রিন্টার কাগজটি আসবে, প্রিন্ট হয়ে আসবে, শুধু র্যাক হয়ে আসবে। তো আপনার প্রিন্টার কারিশ মানে টোনারে কালি না থাকলে এই র্যাক গুলো মোছা আসবে, অথবা কিছু কিছু ফাঁকা অপশন হয়ে আসবে। তাহলে বুঝবেন আপনার টোনারে কালি শেষ হয়ে আসছে। আর আপনি ভালোভাবে কেবলগুলো পরিষ্কার করবেন। কেবল ময়লা থাকতে পারে, পরিষ্কার না করলে কেবল ময়লা ধরে থাকে, সেই কারণে কিন্তু সমস্যাটা হইতে পারে। তো আপনি কেবলগুলো খুলে ভালোভাবে পরিষ্কার করবেন। কম্পিউটারের সাথে যে ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করা আছে সেটি খুলে অন্য একটি ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করবেন, তাহলে দেখবেন আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তাছাড়াও সবগুলো প্রসেস করার পরও আপনার সমস্যাটি পরবর্তীতে আসলে আপনার প্রিন্টারে যে সফটওয়্যারটি আছে, ড্রাইভটি আছে, সেটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করবেন এবং কম্পিউটারটি অফ করে আবার অন করবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার সমস্যাটি সমাধান হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।